والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى محمد قولي اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি এ করোরে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি तो एक विचार दे एक भाई মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভৈরব সনছাড়া পূর্বপাড়া মোহাম্মদ বাদশাহের বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব আছে। শহীদ মিয়া শেখ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল মিয়া, সভাপতি জনাব মোহাম্মদ তারা মিয়া শেখ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বন্ধুবর মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এবং সহযোদ্ধা সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, স্নেহাস্পদ হাফেজকারী মুশাহিদুল্লাহ ফিরোজী সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা বেলাল হোসেন সাহেব
সহ সঞ্চার মুরব্বী যুবক মা বোনরা, ভৈরবের আপামর সুন্নি জনতা যারা এসেছেন, শুকরিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করেন আলহামদুলিল্লাহ। ইন্তেজামের কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর, হাসর এবং পিতা মাতা সম্পর্কে আলোচনা করার জন্য এবং নামাজের উপরে গুরুত্ব দিয়ে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে বেশি লম্বা চড় আলোচনা করব না। রাত্র যেহেতু প্রায় 3:45, ঘন্টাখানেকের ভিতরে ইনশাল্লাহ ওয়াজ ফিনিশিং দিব, যেন আপনারা বাড়িতে গিয়ে ফজর করতে পারেন। আমিও আপনাদের কাছ থেকে ওয়াজ করে ঢাকায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখে, বলুন আমিন। আমার বাবারা, আমার ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করে না। যত বেশি জুলুম করবে আল্লাহ পাক তাদের উপরে তত বেশি অসন্তুষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? জুলুম করা যাবে না, এজন্য আমরা ইনসাফ করে চলবো। আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো, আজকে কয়েকটা দিন দিয়া ঢাকার শহীদ মিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে। আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়া শুয়া বাতাস খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তো শিক্ষকরা হলো জাতির বিবেক, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। তারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায়, আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে, গড় বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে। যারা শিক্ষক, যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না, সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার, আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার। রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না? আরে কথা কোন আছে না? তারা তাদেরকে যে বেতন দেয়, বেতন দিয়ে কি সংসার চলে? আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম, আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা 5টা ছেলেরে 6টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে, বেতন পাইছে আর কত, এই মানুষ করতে চাই আছে কত কষ্ট করছে। কোথায় থেকে খাবার, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে, কিভাবে ঈদ উদযাপন করবে, কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে, ইত্যাদি সমস্যা বাবা কিভাবে ফেস করছে। যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবেতর ভাবে কাটে এটা কেউ জানে না, একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললে সমাজে বলে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে, নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে, এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তার ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে। এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি ভাড়া দেয় 500 টাকা। আচ্ছা 500 টাকা দিয়ে আর কি কিছু হয়? বলে বেতনে দেয় কত, আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি, আপনারা কেউ কোচিং করবেন না। আরে বেটা, এই টাকা দিয়ে সংসার চলে না। কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায়, প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে। আর যে ছেলে শিক্ষকের যে প্রাইভেট পড়বে তার পিতা মাতা শিক্ষককে সম্মান করবে। তোমার গায়ে চলে কেন? তোমার গায়ে এই জন্য চলে, আর শিক্ষকরা তো প্রাইভেট পড়ায় মাত্র কিছু টাকা পায়, আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করার কথা বলতে। আমার শিক্ষকরা যে টাকা পাচার করে, তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে, শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না, কারণ তাদের বিল মরা। কথা বলেন ঠিক কিনা? বলে তাদের কি মরা? বিল মরা। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি, সতর্ক করে বলছি, শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলন রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন।
আর না হয় আপনার মস্তক কিন্তু কাঁপা শুরু হয়ে যাবে। শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না, শিক্ষক হলো জাতি মানুষ গড়ার কারিগর, শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি মেনে নেন। যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এক কথা বলবো, এখানে আমার বাবা শিক্ষক, আমি এক কথা বলবো আমার বড় ভাই শিক্ষক, আমি এক কথা বলবো আমার যে ছোট ভাই ও শিক্ষক, আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক, আরবি প্রভাষক। এর জন্য আমি শিক্ষকের ভাই, আমি নিজেও শিক্ষক ছিলাম, আমার বাবা শিক্ষক। শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত, শিক্ষক কিভাবে দিন যাপন করে, রাত্র যাপন করে, কেমনে সংসার চালায়, সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি। এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না, কারণ শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকের মন ভালো থাকলে, তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে। শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না, শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয়। ঠিক কিনা বলেন? বরং তোমরা মানুষের মূল্যায়ন, শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ন্যায্য ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। বুঝেন না? আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন, সিপিসিতে আগুন, সব জায়গায় শুধুমাত্র আগুন। যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো, কবর হাসর আর মা বাপের ওয়াজ করতে বলছেন। মৃত্যু করার দরকার আপনার শেষ রাইতে কেড়ে, কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, সে কখনো জুলুম করতে পারে না। আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলো ঠিক কিনা বলুন, তারা কি জুলুম করতে পারে? এই জন্য আমার ভাইরা, মরণ একদিন হয়ে যাবে। বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেল আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো ৩য় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মইরা যাই আমার লাগে ৪র্থ বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুলে বলুন, আমরা নবীকে চাই কি চাই না? চাই। সবাই আপনারা কি কষ্ট হইতেছে? ভৈরবের মানুষ একটা দেশের রাষ্ট্রের উদ্দেশ্যে একটা বার্তা দিছি। আগামীকাল বুঝবেন বার্তার হুকুম কি, আগামীকাল থেকে বুঝবেন বার্তার আওয়াজ কি। বার্তার আওয়াজ মানে চেয়ারে কাফন শুরু দেব, কাউকে ধরে না, বললে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের ছাত্র নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের সন্তান নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষক আমাদের যে অনুপ্রেরণা থাকে শিক্ষক, সেই জায়গা থেকে আমরা নামবো। অনতি বিলম্বে দাবি মানতে হবে, ঠিক কিনা কর? বাবারা, আমার প্রতি আপনারা রাগ করবেন। আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি, আমার মেকানিকিরা শুধু ভৈরব সঞ্চার না, আমার টার্গেট থাকে সারা দেশ। শুধু সারা দেশ থাকে না, সারা বিশ্ব। ইনশাআল্লাহ বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে বইয়া বইয়া নিশিরাইতে কার পাশে শুনছে। এখন আমরা পোলাপান দেশের কথা বুঝে, দশের কথা বুঝে, হক কথা বুঝে, বাস্তব কথা বুঝে, এগুলো হাতে গড়া সৈনিক। কথা বলে ঠিক কিনা বলে? আর হবে না কেন? এই পোলাপানের বাপ দাদা ১৪ গোষ্ঠী সুন্নি করেন, সুন্নি। তারা বিশ্বাস করে নবী কবরে সরাসরি আসবেন, তারা বিশ্বাস করে নবী হাসরের মাঠে সুপারিশ করবেন, তারা বিশ্বাস করে মার বুকে লাথি মারলে হজ করলে কাজ হবে না। এগুলো কি একদিনে হইছে? আম গাছও কি ধরে? কথা বলে, আম গাছও কি ধরে? একটা মাহফিল মানে সিলে আইছি, এরপরে যে সিলাইতেছি বুঝেন না, শৈলে না যেতেছি, কারণ এই দেহটা দিছে কেনা।
আমি একবার একটা হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আমাদের একটু ডান বাম বুঝে ওয়াজ করেন, টিপ দিয়ে তো আর কি। আমি কইলাম যে আপনি তো 20-50 বছর বেশি বাঁচবেন, আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন, আমার আর 20-50 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা কইয়া যদি 2 দিন ঘরে সাইডটা বইরা যায়, আমরা ভৈরব সঞ্চারবাসীর কোনো দুঃখ নাই। এই খোলা ভান্ডি কই কথাটা ঠিক কিনা? আল্লাহু আকবার গো। দুমকা খাইতা সিনে বাজার আর কিছু ওষুধ আছে আমার কাছে, তাইলে ওয়াজ করে যেত না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাল করবালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, আমার বলছে কবরে ওয়াজ করতাম, এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ব। হাদিস পড়বো ইনশাল্লাহ। এত রাই থেকে হাদিস বুঝবেন আপনারা? বুঝতেন না কি লেগে? আমি তো হাদিসের অর্থটা বাংলাতেই করু, বাংলা ভাষা লেগে তো কিছু করছি, বাংলা ভাষাকে বুঝতেন না ইনশাল্লাহ। খবর গেলে ঠেঙ্গাই দেব, বুঝতে চোখটা সরকারি করা হয়, সমান করে দেব, সমান করে দেব, সুখটা সোজে সমান করে দেব। খবর এই যে এটা অর্থ, সামনে ক্লিয়ার করো, হার হয়ে গেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, একদম খুব মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু, কষ্ট করে আনছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবী বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তারে কবর দিয়ে সাথীগণ বেরিয়ে আসবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, কবরে নামায় যখন তারে সবাই চলে আসবে, কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমারে গোসল দিলি, কবরে থাকলি না, আমারে জানাজার নামাজ পড়াইলি, কবর আইলি না, আবার আমারে কবরের মধ্যে নামাইছ, কবরের মধ্যে থাকলা না, আবার তোমরা আমার ফালাইয়া যাইতেছো গা। আল্লাহর হাবিব বলেন, কি বলে জানেননি? ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, ওই কবরবাসীর কবরে নামাইতে বন্ধুরা যাবে, ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবে। ও বন্ধু, ওই মুহূর্তে কি হবে জানোনি? আতাহু মালাকানে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পায়া কৌদানিহি, এবং তারে বসাইব। তার মানে বোঝা গেল, আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব, আপনি আর মরা না, আপনি হলেন জিন্দা। ও আপুরে, আপনার কবর থেকে যখন কবরে জনতায় বসাইব, ডানে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি, সামনে তাকায় দেখবেন মাটি, শুধু মাটি। দুইজন ফেরেশতা কবরে নামছে, পায়া কুলানে,
দুইজন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবী আছে এই নবী সম্পর্কে তুমি কি বলবে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুইজন সম্পর্কে তুমি কি বলবে? ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন, আপনারা জবান খুলে কোন আমরা কে মুমিন না বেঈমান? আর পরে করে কোন মুমিন না বেঈমান? আল্লাহ তাই তইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাই কহিলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহ যাইবে এই তাহিরি। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে সংসারবাসী বাধ্য। থাকতে পারবেন নিও সব ক্ষমতার প্রতিপাদ্য পর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য পর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই কহিলে ডরাই।